আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমি আপনাদের মাঝে বাইনারি ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু ফুল অ্যাডভান্স কোর্স আমি নিয়ে চলে আসছি। যারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন যে ভাই বেসিক টু অ্যাডভান্স কোর্স চালু করতে ফ্রিতে ভাই। ঠিক আছে? তো আপনারা যারা কোথায় কোর্স করছেন, কি কোর্স করেন নাই, ঠিক আছে, বা যারা নতুন, ঠিক আছে, তারা আমি বলবো তারা কোথাও পেড কোর্স করার আগে, ঠিক আছে, আমার এই ফ্রি কোর্সটা একবার হলেও করতে, ঠিক আছে, আমার এই ফ্রি কোর্সের ভিডিওগুলা একবার হলেও দেখতে। তাহলে কি হবে, আমি এই যে কোর্সটা চালু করব আজকে থেকে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে ভিডিও আপনাদের মাঝে আমি পাবলিশ করব। ঠিক আছে, আমি যেই কোর্সটা মানে এই যে কোর্সটার মধ্যে যেসব লজিক শিখাবো, মিনিমাম আমি হচ্ছে যে আপনাদেরকে 20টার উপরে শিওর শট দেবো, 20টার উপরে, যেগুলোর অ্যাকুরেসি হবে 95% প্লাস, 99%, 85% প্লাস। ঠিক আছে, আমি আপনাদের মাঝে মিনিমাম হইলেও 20টা শিওর শট শেয়ার করব ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং আমি যদি এই সেশনটা কমপ্লিট করতে পারি। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং আমাকে হচ্ছে সাপোর্ট দিবেন। তো দয়া করে আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার টিকটক থেকে দেখছেন তারা দয়া করে ফলো করে দিবেন এবং একটি লাইক এবং একটা কমেন্ট করে যাবেন প্লিজ। দয়া করে আমাকে সাপোর্ট করবেন একটু। তো আমি আজকে থেকে এই বাইনারি বেসিক টু অ্যাডভান্স কোর্স চালু করলাম, যেটা সম্পূর্ণই ফ্রি। যারা এটা প্রতিনিয়ত আমি ভিডিও মানে ক্লাস রেকর্ড করব এবং ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে আমি আজকের টপিকটা, আজকে একদম শুরুর ক্লাস, একদম বেসিক ক্লাস। তো আজকে হচ্ছে যে ট্রেডিং, ট্রেডিং কিভাবে করে এইটা নিয়ে একটু আলোচনা করব। তো এইখানে দেখেন আমি হচ্ছে যে অলরেডি ড্র করে রেখেছি, মানে লিখে রাখেছি অলরেডি, যে 6 পিলার অফ ট্রেডিং। ঠিক আছে, সরি, 6 পিলার অফ ট্রেডিং। ট্রেডিং এর যেই ট্রেডিংই করেন না কেন, আপনি বাইনারি বলেন, তারপরে হচ্ছে যে ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, ফিউচার বলেন, যেটাই বলেন না কেন, এই 6 পিলারের মধ্যেই এই সব ট্রেডিং পড়ে। ঠিক আছে, কমিউনিটি বলেন, তারপরে স্টক বলেন, সবগুলাই। ঠিক আছে, 6 পিলার অফ ট্রেডিং। তো প্রথম নাম্বারে দেখেন, প্রথম পিলার মানে প্রথম নাম্বার যেটা, ওটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ। ফান্ডামেন্টাল অ্যানালাইজ কি, যেহেতু আমরা বাইনারি করব সেহেতু আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইজটা প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে ক্যান্ডেলের ফান্ডামেন্টাল অ্যানালাইজ। ঠিক আছে, এটা প্রয়োজন আছে। আর ফরেক্স এর খাতিরে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ কি, মার্কেট স্ট্রাকচার অ্যানালাইজ, মার্কেটের হচ্ছে যে নিউজ অ্যানালাইজ। ঠিক আছে, আর আদার যেগুলো আছে ওগুলা অ্যানালাইজ, ওগুলাকে বলে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ। ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইজ এইটা হচ্ছে যে আমাদের বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, তারপরে দুনিয়ার যত সকল ট্রেডিং আছে সব খাতিরে হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইজ মাস্ট বি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালাইজ। ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসের মধ্যে কি পড়ে, টেকনিক্যাল অ্যানালাইসের মধ্যে হচ্ছে যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন, তারপরে যত সকল আছে সবগুলাই পড়ে হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসের মধ্যে। ঠিক আছে, তারপরে ট্রেডিং প্ল্যান। ট্রেডিং প্ল্যানটা কি, আপনাকে অবশ্যই একটা গন্তব্যে আগাচ্ছেন বা একটা গন্তব্য আপনি যাবেন। ঠিক আছে, অবশ্যই ওখানে যাওয়ার আপনার প্ল্যান রাখা উচিত, বা আপনি অবশ্যই রাখবেন, তাই না, যে আপনি ট্রেডিং করে কি করবেন, বা আপনার আপনার ডিপোজিট কত করবেন, কিংবা হচ্ছে যে আপনার ডিপোজিট এত হলে আপনি হচ্ছে যে স্টপ লস এত, আপনার হচ্ছে যে তারপরে হচ্ছে যে আপনার ডেলি ডেলি প্রফিট কত, ডেইলি প্রফিট কত, তারপরে কত রাখবেন আর কি। এগুলাই হচ্ছে যে ট্রেডিং প্ল্যানের মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, তারপরে আসেন হচ্ছে যে 4 নম্বরে রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনার ডেইলি স্টপ লস। ঠিক আছে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর কি, এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। তো আপনাকে মানি ম্যানেজমেন্ট মাস্ট বি ফলো করা লাগবে, যদি বাইনারি করেন, ফরেক্স করেন, ক্রিপ্টো করেন, যেটাই করেন না কেন, আপনাকে মানি ম্যানেজমেন্ট অলওয়েজ ফলো করা লাগবে ভাই। ঠিক আছে, অলওয়েজ ফলো করা লাগবে। তো এইখানে হচ্ছে যে আপনাকে ডেইলি স্টপ লস রাখা লাগবে, না হলে আপনি কখনোই বাইনারিতে টিকে থাকতে পারবেন না। বাইনারি মানে মনে তুমি আপনি কোনো ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না যদি আপনার স্টপ লস না থাকে। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট এটা গেল। তাহলে এন্ট্রি এন্ড এক্সিট স্ট্র্যাটেজি, তো আমরা যদি বাইনারি করি তাহলে এন্ট্রি এন্ড এক্সিট খুবই সহজ। ঠিক আছে, এটা তেমন কোনো আলোচনার কোনো বিষয় না। ঠিক আছে, কিন্তু ফরেক্স যদি করি তাহলে একটু এন্ট্রি এক্সিট, বা ক্রিপ্টো যদি করি তাহলে এন্ট্রি এক্সিটের একটু ঝামেলা আছে। তাই যেহেতু আমরা ফরেক্স করছি না সেহেতু, বা ক্রিপ্টো করছি না সেহেতু, আমরা বাইনারি করছি সেহেতু আমরা এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি এইটা হচ্ছে যে আমরা বাদ দিলাম, বা আমরা এটা পরে দেখবো। ঠিক আছে, তারপরে আসি আমরা হচ্ছে যে 6 নম্বরে, যেটা স্ট্রং মাইন্ডসেট। ঠিক আছে, আপনি এইগুলো সব জানেন, ধরেন এইগুলো সবকিছু আপনার আয়ত্তের মধ্যে আছে, উপরের 5টাই ধরেন বা 4টা ধরেন, সবকিছু মানে আপনার আয়ত্ত আছে, কিন্তু এই 6 নাম্বারটা আপনার আয়ত্তে নাই।
ঠিক আছে? স্ট্রং মাইন্ডসেট মানে কি? কঠিন চিন্তা ভাবনা। এই যে স্ট্রং মাইন্ডসেট, আমরা অধিকাংশ ট্রেডার হচ্ছে লুজার। কেন লুজার? আমরা হচ্ছে যে স্ট্রং মাইন্ডসেট না আমাদের। ঠিক আছে? কঠিন চিন্তা ভাবনা করার আমাদের শক্তি হারাই ফেলি। ধরেন যে যারা বাইনারি করি ৩-৪ টা ট্রেড পরপর লস গেলে আমরা মানে আমাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সাইকোলজি নষ্ট হয়ে যায়। পরবর্তী ট্রেড গুলো আমরা চাইনি সেগুলাতেই লস হয়ে যায়। দিয়ে আমাদের ব্যালেন্স ওয়াইপ আউট হয়ে যায়। তো সেজন্য যদি ভাই বাইনারি করেন, বাইনারিতে অধিকাংশ ট্রেডার লুজার। ঠিক আছে? আপনার 95% ট্রেডার দিন শেষে লুজার। তো সেই জায়গায় হচ্ছে যে আপনাকে এই জিনিসটার প্রতি স্ট্রং মাইন্ডসেটের প্রতি এবং হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টের প্রতি সরি এটা চলে গেল। আচ্ছা আমি আরেকবার লিখি, একটু ওয়েট করবেন প্লিজ। তো ওটা ডিলিট হয়ে গেছিল সেজন্য আর কি, সরি, দেরি হয়ে গেল একটু, নো প্রবলেম। আমরা আবার কন্টিনিউ করি। তো স্ট্রং যেটা বলছিলাম যে স্ট্রং মাইন্ডসেট ভাই, বাইনারিতে যদি টিকে থাকতে চান আপনাকে অলওয়েজ এই 6 নাম্বারের প্রতি আপনাকে অলওয়েজ মনোযোগ দিতে হবে ভাই। ঠিক আছে? অলওয়েজ মনোযোগ দিতে হবে, অলওয়েজ মনোযোগ দিতে হবে। ঠিক আছে? তো স্ট্রং মাইন্ডসেট এইটার প্রতি আপনাকে 100% ফোকাস দিতে হবে। তো এখন আমরা হচ্ছে যে আজকে শিখবো হচ্ছে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইজ, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফান্ডামেন্টাল অ্যানালাইজ। ঠিক আছে? চলেন আমরা শুরু করি। তো এইটা আমি রিমুভ করে দিই এখান থেকে, যা আছে সব। ঠিক আছে, এখন আমরা শিখবো হচ্ছে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল। তো এখন আমরা আলোচনা করি। ঠিক আছে? আমি ক্যান্ডেলের নামগুলা লিখলাম না, কারণ লিখলে অনেক দেরি হয়ে যাবে, আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেজন্য হচ্ছে যে আমি হচ্ছে যে এতটুকু আগের অপশনটুকু একটু কাট করে দেবো, মানে ড্র করার অপশনটা, যেন ভিডিওটা বেশি লং না হয় এবং আপনাদের দেখতে যেন একটু সুবিধা হয় সেজন্য আর কি। তো এইখানে দেখেন আমি হচ্ছে যে ক্যান্ডেলের নামগুলা বলে দিচ্ছি, আপনারা সবাই খাতাতে নোট করবেন প্লিজ। ঠিক আছে ভাই? একটা জিনিস শিখতে হলে অবশ্যই একটু, ফ্রিতে শিখতে হলে অবশ্যই একটু আপনাকে ইফোর্ট তো দিতেই হবে। যেহেতু আমি আপনাদেরকে ইফোর্ট দিচ্ছি, অবশ্যই আপনারাও একটু ইফোর্ট দিবেন। তো প্রথম ক্যান্ডেলের আপনার হচ্ছে যে প্রথম ক্যান্ডেলের নামটাকে বলে, এই ক্যান্ডেলের পরিচিতি করি আমরা। এই ক্যান্ডেলটা আপনারা অধিকাংশ সবাই চিনেন, হ্যাঁ? যারা একদমই নতুন তারা হয়তো জানেন না, সেজন্য একদম প্রথম থেকে আমরা শুরু করি। তো প্রথম ক্যান্ডেলের নাম হচ্ছে যে আপনার স্ট্রং মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে? যদি কোনো একটা ক্যান্ডেলের আপনার হচ্ছে যে উপরে উইক বা নিচে উইক না থাকে তাহলে, এবং ক্যান্ডেল যদি হেলদি হয় একদম বড়, তাহলে সেটা হচ্ছে যে স্ট্রং মারুবুজু। তারপরে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে যে ওপেনিং হচ্ছে যে ক্লোজিং মারুবুজু। ঠিক আছে? নিচে যদি উইক থাকে এবং পুরো বডি যদি হেলদি হয় তাহলে সেটা হচ্ছে যে ক্লোজিং মারুবুজু, এবং এইটা হচ্ছে যে ওপেনিং মারুবুজু। ঠিক আছে? এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এবং রেড হচ্ছে সেম, খালি বিয়ারিশ। ঠিক আছে? নামগুলো সেমই, শুধু বিয়ারিশ হবে আর বুলিশ হবে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি হচ্ছে রেড গ্রিনটা দেখালাম, আপনারা সবাই হলো হোমওয়ার্কটা করবেন। রেডটা আপনারা আপনাদের হোমওয়ার্ক, আপনারা হচ্ছে যে যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা হচ্ছে যে অবশ্যই হোমওয়ার্ক গুলো করে আমার পার্সোনাল টেলিগ্রামে, আমার পার্সোনাল আইডিতে সেন্ড করবেন। তাহলে আমি আপনাদেরকে বলবো আর কি যে ঠিক আছে কি ভুল আছে। ঠিক আছে? তো তারপরে আমরা 4 নাম্বার ক্যান্ডেলের নাম হচ্ছে যে ওপেনিং ক্লোজিং মারুবুজু। ঠিক আছে? ওপেনিং ক্লোজিং মারুবুজু, দুই পাশে উইক, মাঝখানের বডি হচ্ছে যে হেলদি। ঠিক আছে? তুলনামূলক অনেক ছোট উইক হবে আর কি। তারপরে ক্যান্ডেলটা হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল, যেটা সকলেই চিনেন আর কি, যারা ট্রেডিং আসছেন বাইনারিতে বা ফরেক্স যেটাই করেন না কেন, হ্যামার ক্যান্ডেল আপনারা সকলেই চিনে থাকবেন। তারপরে ক্যান্ডেলটা কি ইনভাইটেড হ্যামার। ইনভাইটেড, এগুলো সব রিভার্সাল ক্যান্ডেলের জন্য কাজ হয়, রিভার্সালের জন্য মার্কেটে। তো ওগুলো পরে দেখবো, আমরা ক্যান্ডেলটা বুঝছি, ক্যান্ডেল ফান্ডামেন্টাল বুঝবো, ক্যান্ডেল পোস্টমর্টম বুঝবো আজকে আর কি। তারপরে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে 6 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে যে ইনভাইটেড হ্যামার। তারপরে ক্যান্ডেলটা হচ্ছে যে পিনবার ক্যান্ডেল। ঠিক আছে? তারপরে ক্যান্ডেলটা হচ্ছে যে পিনবার ক্যান্ডেল। ঠিক আছে? ও তারপরে আমি এখানে আরেকটা ক্যান্ডেল ডিজাইন করতে ভুলে গেছি। ইনভাইটেড পিনবার। এই আপনার হচ্ছে হ্যামারের মতনই, কিন্তু উপরে একটু উইক থাকলে ওইটা হচ্ছে যে পিনবার, আর ইনভাইটেড হ্যামারের মতনই যদি নিচে একটু উইক থাকে তাহলে ওটা হবে ইনভাইটেড পিনবার। তারপরে এটা হচ্ছে যে স্ট্রং স্পিনিং ক্যান্ডেল। স্ট্রং স্পিনিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্ট্রং স্পিনিং। তারপরের ক্যান্ডেলটা হচ্ছে যে আপনার হচ্ছে যে স্পিনিং ক্যান্ডেল, নর্মাল স্পিনিং ক্যান্ডেল। তারপর একটা
তো ঠিক আছে, এখন আমরা ক্যান্ডেলের নামগুলো বুঝলাম। এবার আমরা ক্যান্ডেলের হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ বা ক্যান্ডেল হচ্ছে যে আপনার পোস্টমর্টম করবো ক্যান্ডেলকে। দেখি, একটা ক্যান্ডেলের বুঝবেন, একটা ক্যান্ডেলের আপার উইক এবং লোয়ার উইকে অলওয়েজ বায়ার থাকে। ঠিক আছে, একটা ক্যান্ডেলের আপার উইক এবং লোয়ার উইকে অলওয়েজ বায়ার থাকে। তো হচ্ছে যে বোঝার ক্ষেত্রে দাগগুলো টেনে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো হচ্ছে যে এই যে মানে স্ট্রং হচ্ছে যে মারুবুজু ক্যান্ডেল যেটা, এটাতে কিন্তু উইকও থাকবে না, উপরের উইকও থাকবে না, নিচের উইকও থাকবে না। সেই জন্য এইটা কিন্তু আপনারা হচ্ছে যে যেটা আছে সেরকমই হবে। এবং এইটা কিন্তু হচ্ছে যে দুইটা মানে বোঝায় এই ক্যান্ডেলের মানে কিন্তু দুইটা হয়, যে মার্কেটের বায়ার শেষ কিংবা মার্কেটের বায়ার হচ্ছে যে স্ট্রং, বা হচ্ছে যে যদি সেলার ক্যান্ডেল এরকম হয় তাহলে মার্কেটের বায়ার সেলার শেষ কিংবা সেলার ইজ স্ট্রং। সেজন্য আমরা এই ক্যান্ডেল আসলে কখনোই ট্রেড নিব না বা কখনোই ট্রেড প্ল্যান করবো না আমরা। ঠিক আছে, তারপরে আসি আমরা ক্লোজিং মারো বুঝো। ক্লোজিং তাহলে আগে এই ক্যান্ডেলটা যে আছে ওই রকমই থাকবে, তারপর ক্লোজিং মারো বুঝো। ক্লোজিং মারো বুঝো হচ্ছে যে ক্লোজিং মারো বুঝো কি বললাম, যে একটা ক্যান্ডেলের আপার উইক এবং লোয়ার উইকে অলওয়েজ সেলার থাকে। ঠিক আছে, এইখানে অলওয়েজ সেলার থাকবে, অলওয়েজ। তাহলে তাহলে কি হচ্ছে, যে যেহেতু এইখানে সেলার ছিল, ঠিক আছে, মার্কেট প্রথমে কি আসছিল, নিচে আসছিল, কিন্তু মার্কেট দিন শেষে আপনার ধরেন যে এরকম করতে নিচে আসতে আস্তে 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 দিন শেষে এরকম করে উপরে যায়, গ্রিনে ক্লোজিং দিছে, সেই জন্য কিন্তু নিচে এইটা উইক উইক সারছে। ঠিক আছে, এর জন্যই এখানে কিন্তু সেলার হচ্ছে যে ইন্টারেস্ট। ঠিক আছে, নিচে সেলার ইন্টারেস্ট। ঠিক আছে, আর বায়ার অ্যাক্টিভ। ঠিক আছে, নিচে সেলার ইন্টারেস্ট, বায়ার অ্যাক্টিভ। তারপরে ক্যান্ডেলটা আমরা দেখি। তারপর ক্যান্ডেলটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্লোজিং ওপেনিং মারবুজো। তো ওপেনিং মারবুজো সেম, আপার উইক এবং লোয়ার উইকে অলওয়েজ কি থাকে, সেলার থাকে। তো এইখানে হচ্ছে যে দেখেন ক্যান্ডেল প্রথমত মানে এখান থেকে শুরু হয়ে একদম উপরে গিয়েছে, উপর থেকে একটু রিটেস্টমেন্ট নিয়ে হচ্ছে যে একটু নিচে ক্লোজিং দিছে। সেই জন্য আমরা হচ্ছে যে ওপেনিং ক্লোজিং সরি এটা হচ্ছে যে ক্লোজিং ওপেনিং মারবুজো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং মারবুজো, এইখানে সেলার থাকবে। ঠিক আছে, এইখানে কি আছে, এইখানে হচ্ছে যে সেলার অ্যাক্টিভ, বায়ার ইন্টারেস্ট। মানে কি, বায়ার হচ্ছে যে এখান পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল, এখান পর্যন্ত, কিন্তু দিন শেষে এইখানে হালকা পরিমাণ সেল হয়েছে, এখানে হালকা পরিমাণ সেলার আসছে, সেই জন্য এইখানে উইক সেলে এইখানে ক্লোজিং দিছে মার্কেটটা। ঠিক আছে, বা ক্যান্ডেলটা, সেই জন্য এখানে বায়ার অ্যাক্টিভ, সরি এখানে সেলার অ্যাক্টিভ, বায়ার ইন্টারেস্ট। ঠিক আছে, মানে ইন্টারেস্ট মানে বায়ার ওখানে যাওয়া, ওখান পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল কিন্তু দিন শেষে যাইতে পারে নাই, ওখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে ওখানে নিচে এসে ক্লোজিং দিছে। সেই জন্য ওখানে হচ্ছে যে সেলার এখন হচ্ছে সেলার অ্যাক্টিভ, বায়ার ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে আসি এবার আপনার ওপেনিং ক্লোজিং মারবুজুতে। ওপেনিং ক্লোজিং মারবুজুতে আমরা কি বুঝবো, ওপেনিং ক্লোজিং মারবুজুতে অবশ্যই কি বললাম, দেখেন খুবই সহজ ভাই, ক্যান্ডেলটা বুঝতে হবে, খুবই সহজ, হ্যাঁ একটুও কঠিন নাই, খুবই সহজ। দেখেন ওপেনিং ক্লোজিং মারবুজু, এতক্ষণ হয়তো বা বুঝতে পারছেন যে কেন এই ক্যান্ডেলের উইক ছাড়লো এবং কেন এই ক্যান্ডেলের উইকটা হলো। ঠিক আছে, হয়তোবা বুঝতে পারছেন। তো এইখানে দেখেন উপরে অবশ্যই অবশ্যই সেলার থাকবে, মানে কি সেলার অ্যাক্টিভ উপরে, হ্যাঁ, আর কি বায়ার হচ্ছে ইন্টারেস্ট, আর নিচে কি বায়ার অ্যাক্টিভ, সেলার ইন্টারেস্ট, তাই না? অপোজিট, কিন্তু দুই দিকেই সেলারই থাকে। ঠিক আছে, দুই দিকে কিন্তু সেলার থাকে। ঠিক আছে, উইকে অলওয়েজ সেলার থাকে, উইকে অলওয়েজ সেলার থাকবে। ঠিক আছে, তারপরে তারপরে দেখাই তাহলে। তারপরে ক্যান্ডেলটা হচ্ছে যে তারপরে হচ্ছে যে ইনভাইটেড, সরি তারপর হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলে দেখেন, তো হ্যামার ক্যান্ডেলে কি হয়, অলওয়েজ হ্যামার ক্যান্ডেল উইকেতে কি থাকবে, সেলার ক্যান্ডেল। উইকে কি হবে, সেলার ক্যান্ডেল। উইকে উইকে অলওয়েজ কিন্তু মানে উইক অলওয়েজ সেলার। ঠিক আছে, উইকে কিন্তু অলওয়েজ সেলার। ঠিক আছে, এইখানে কি কি হয়েছিল, এখানে এখানে হচ্ছে যে মার্কেট এখান থেকে ওপেনিং হইয়া এই পর্যন্ত আসছিল, কিন্তু আসতে পারে নাই, দিন শেষে যায় এই জায়গায় উইক ছেড়ে এই জায়গায় ক্লোজিং দিল মার্কেট, এই জন্য নিচে উইকটা হলো। এবং এখান থেকে কি, এখান থেকে হচ্ছে যে সেলার ইন্টারেস্ট কিন্তু বায়ার অ্যাক্টিভ। ঠিক আছে, তো এখন আমরা হয়তোবা এতক্ষণে বুঝতে পারছেন যে ক্যান্ডেলের উইকটা কেন হয়। ঠিক আছে, এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের,
আপনাদের চোখের সামনে ক্যান্ডেল চেঞ্জ হয়ে যাবে দেখেন। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে ইনভাইটেড পিন বারে অবশ্যই আপার উইকে কি থাকবে, সেলার থাকবে। কিন্তু এই সেলারটা কি অবশ্যই কমজোরি সেলার, সরি এই সেলারটা অবশ্যই স্ট্রং সেলার থাকবে, এবং লোয়ার উইকে যে সেলারটা থাকবে ওগুলো হচ্ছে যে নর্মাল সেলার আর কি, স্ট্রং না। তো এইখানে দেখেন আপনার এই ক্যান্ডেলটা হচ্ছে যে এখানে কিন্তু প্রায় 95%ই সেলার আছে, ঠিক আছে, আর 5%-এর মতো বায়ার আছে। তো এইখানেও সেম 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 লজিক ভাই, একদমই মানে এত যে সহজ, মানে কি যদি বুঝতে পারেন খুব সহজ, আর না বুঝতে পারলে খুব কঠিন ভাই, ঠিক আছে। এটাই হচ্ছে যে ট্রেডিং। ক্যান্ডেলের আপার উইক এবং সেলার উইকে অলওয়েজ কি থাকে, আপার উইক এবং লোয়ার উইকে অলওয়েজ সেলার থাকে, কিন্তু সেলার নিচের নিচের যে সেলারটা থাকবে ওইটা হচ্ছে যে উইক সেলার, এবং উপরের উইকে যে সেলারটা থাকবে ওইটা হচ্ছে স্ট্রং সেলার, ঠিক আছে। তো এইখানে দেখেন এইখানেও কিন্তু প্রায় 95% সেলারই আছে, ঠিক আছে। তারপরে আমরা ইনভাইটেড হ্যামার, সরি ইনভাইটেড পিন বার, এটা হচ্ছে যে স্ট্রং স্পিনিং ক্যান্ডেলের কাজই হচ্ছে মার্কেটকে কন্টিনিউশন করা, ঠিক আছে। স্পিনিং ক্যান্ডেলের কাজই হচ্ছে যে মার্কেটকে কন্টিনিউশনের দিকে নিয়ে যাওয়া, হচ্ছে নরমাল স্পিনিং। তো এইখানে এখন আমরা এই যে এইটা দেখে কিভাবে বুঝবো যে নেক্সট ক্যান্ডেলটা কি হবে, দেখেন আমাদের চোখের সামনে দেখেন ক্যান্ডেল চেঞ্জ হয়ে যাবে, দেখেন এই যে ওপেনিং, সরি স্ট্রং মারুবুজু দেখে আমরা কি ভাববো, এটা কিন্তু দুইটা দিক হইতে পারে, স্ট্রং মারুবুজু, ঠিক আছে, এটা কিন্তু দুইটা দিক হইতে পারে। এক হচ্ছে যে মার্কেট আপেও যাইতে পারে, বা সেলার হচ্ছে যে সেলার বায়ার শেষ, কিংবা বায়ার এখানে স্ট্রং, সেজন্য এই ক্যান্ডেল দেখে আমরা কোনো কিছুই প্রেডিক্ট করতে পারবো না, ঠিক আছে। তারপরে ক্যান্ডেলটা দেখেন, এখানে দেখেন আপনার সেলারের থেকে বায়ার কিন্তু তুলনামূলক অনেক বেশি, ঠিক আছে। তাহলে কি নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু সেলিং এর দিকে, সরি বাইং এর দিকে কিন্তু আমরা যাইতে পারি নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল বাইং এর দিকে কিন্তু আমরা যাইতে পারি, নিচের এতটুকু যেহেতু বায়ার, যেটা নেক্সট ক্যান্ডেল উইক আসতে পারে। তারপরে কি নেক্সট তারপরের ক্যান্ডেলটাও কিন্তু আপনার বায়ার হচ্ছে যে সেলারের তুলনায় অনেক 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 বেশি, ঠিক আছে। তাহলে নেক্সট ক্যান্ডেলও কি আমরা বাইং এর দিকে যাইতে পারি। তারপরের ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং মারুবুজু, ঠিক আছে, মারুবুজু ক্যান্ডেল ইজ সো স্ট্রং, সেজন্য এইসব ক্যান্ডেলে কখনো রিভার্সাল ট্রেড করবেন না, ট্রেন্ডের পক্ষে ট্রেড করতে হবে, ওগুলো পরে ওগুলো সব আলোচনা হবে ইনশাল্লাহ। তো তারপরে কি যে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটাও কিন্তু আপনার প্রায় হচ্ছে যে 80%ই হচ্ছে যে এই প্রায় 80%ই হচ্ছে যে বায়ার ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে কি নেক্সট ক্যান্ডেলটাও কিন্তু আমরা, যেহেতু সেলার ইজ সোলো, সেজন্য আমরা কি নেক্সট ক্যান্ডেলটা আমরা বাইং এর দিকে যাইতে পারি, তাই কি তাই না, অবশ্যই। তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমরা বাইং এর দিকে যাইতে পারি। তারপরে হ্যামার ক্যান্ডেল, এইখানে কি দেখেন, এইখানে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে কি বলে, সেলিং এর থেকে বাইং এর থেকে বায়ার, মানে বায়ারের থেকে কিন্তু সেলার ইজ সো স্ট্রং, বাট এইখানে হচ্ছে যে আপনার বায়াররা হচ্ছে যে এইখানে হচ্ছে যে অ্যাক্টিভ, এবং সেলাররা ইন্টারেস্ট, এবং এই ক্যান্ডেলটা সো স্ট্রং, সেজন্য এই ক্যান্ডেলটাতে আমরা নেক্সট ক্যান্ডেলটাতে আমরা ডাউনে নিতে পারি, বাট একটু সেফটি মার্জিনে নিতে হবে আর কি। কিন্তু নেক্সট ক্যান্ডেলটা আপনার যদি হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স না হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই ডাউনের দিকেই যাবে, যেহেতু এখানে সেলার সো স্ট্রং, ঠিক আছে। তারপরে এই ক্যান্ডেলটা যেটা আপনার ইনভাইটেড হ্যামার, এই ক্যান্ডেলটা ইজ সো স্ট্রং ফর ডাউন কনফার্মেশন, ঠিক আছে। এই ক্যান্ডেলটা অনেক বেশি কাজে দেয় ডাউনের দিকে প্রেডিক্ট করার জন্য। নেক্সট ক্যান্ডেলটা ডাউনে আমরা অনায়াসে যাইতে পারবো, ঠিক আছে, অনায়াসে যাইতে পারবো। তারপরে কি, তারপরে দেখেন চোখের সামনে কিন্তু ক্যান্ডেল চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, চোখের সামনে আপনাদের। তারপরে দেখেন ইনভাইটেড তারপর হচ্ছে কি পিনবার ক্যান্ডেল, ঠিক আছে। তারপর এই ক্যান্ডেলটা হচ্ছে যে পিনবার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে পিনবার ক্যান্ডেল। তো পিনবার ক্যান্ডেলটা দেখেন, এখানে কিন্তু তুলনামূলক বায়ারের থেকে সেলার্স ইজ সো স্ট্রং। তাহলে কি আমরা কি আপে যাব, অবশ্যই না, তাহলে আমরা অবশ্যই ডাউনের দিকে যাব আর কি। ভাই এই কোর্সটা কখনো আপনি পেড কোর্সেও পাবেন না ভাই। তারপরে কি, তারপরে ক্যান্ডেলটাও কিন্তু আমরা ডাউনে কনফার্মেশন পাচ্ছি, ঠিক আছে। তারপর স্পিনিং ক্যান্ডেল দেখেন, স্পিনিং ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেলে আমরা কিন্তু এইখানে সো স্ট্রং হচ্ছে যে এখানে কিন্তু সেলারের থেকে আপনার হচ্ছে যে বায়ার কিন্তু অনেক বেশি আছে, ঠিক আছে, তুলনামূলক আপনার ধরেন যে 70% বায়ার এবং 40% সেলার আছে। তাহলে কি আমরা অবশ্যই এটা কিন্তু বাইং এর দিকেই যাব, ঠিক আছে, অবশ্যই আমরা কিন্তু বাইং এর দিকেই আমরা ট্রেড প্লেস করব। তারপরে এই যে স্পিনিং ক্যান্ডেল, এইটা হচ্ছে যে আপনার দেখেন বায়ার এবং সেলার কিন্তু প্রায় সমান হয়ে গেছে, এই জায়গাতেও দেখেন, এই জায়গাতে দেখেন বায়ার এবং সেলার দেখেন তুলনামূলক
সমান হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমরা যেহেতু এখানে বায়ার মানে তুলনামূলক বলতে ক্যান্ডেলকে 3 ভাগ করলে কিন্তু 2 ভাগই হচ্ছে যে আপনার বায়ার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল হচ্ছে। সেই জন্য কি আমরা এই ক্যান্ডেলটা যদি আপ ট্রেন্ডে না হয় ডাউন ট্রেন্ডে হয়, কিংবা ধরেন যে মানে ওগুলা পরে দেখাবো যে কখন কোন এন্ট্রি নিবেন আর কি ক্যান্ডেল দেখে। অবশ্য আমরা এক ক্যান্ডেল দেখে তো বিবেচনা করবো না, আমরা অনেক কিছু দেখে বিবেচনা করব। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে আর কি, আমার সাথে থাকেন তাহলেই হবে ইনশাল্লাহ। তাহলে কি, তাহলে এখানে কি আমরা কিন্তু দুই দিকে কনফার্মেশন পাচ্ছি, কিন্তু সেলারটা একটু বেশি আছে এখানে, ঠিক আছে, তুলনামূলক বেশি আছে। তাহলে কি আমরা নেক্সট ক্যান্ডেলটা বাইং সেলিংয়ে যাইতে পারি, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলটা সেলিংয়ে যাইতে পারি, নেক্সট ক্যান্ডেলটা সেলিংয়ে যাইতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন তো আপনাদের চোখের সামনেই কিন্তু ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, ক্যান্ডেল কিন্তু চেঞ্জ হয়ে গেল, আপনাদের কিন্তু চোখের সামনেই কিন্তু ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেল। দেখেন তো ভাই, এইরকম করে আজ পর্যন্ত কেউ শিখাইছে কি আমি বলতে পারবো না, ঠিক আছে, আপনারা থাকতে পারে কেউ শিখাইছে ইনশাল্লাহ। কিন্তু আপনারা যারা আমার এই কোর্সটা করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তারা ইনশাল্লাহ ইনশাল্লাহ একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন, বা ট্রেডিং সম্পর্কে বাইনারি সম্পর্কে আপনাদের একটা ভালো নলেজ গেদার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা কালকে শিখবো হচ্ছে যে সিঙ্গেল আপনার হচ্ছে দোজি ক্যান্ডেল, মার্কেট টাইপ এবং আরো অনেক কিছু। যেহেতু আজকে প্রথম ক্লাস সেজন্য আজকে বেশি লং করলাম না, এবং আগামী দিন থেকে আমরা আরো অনেক কিছু শিখবো, যেটা এখনো শিক্ষা অনেক বাকি আছে আরো, ঠিক আছে। ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন, এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন। এবং যারা হচ্ছে যে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক কি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমি যেহেতু গ্রিন ক্যান্ডেলটা দেখাইলাম, বুলিশ ক্যান্ডেলটা, আপনারা অবশ্যই আপনারা বিয়ারিশ ক্যান্ডেলটা ড্র করবেন নিজের খাতাতে, হ্যাঁ, নামগুলো লিখবেন, এবং হচ্ছে যে যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার দেখবেন। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাকে আমার পার্সোনাল টেলিগ্রামে অবশ্যই নক করবেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।